টেস্টোস্টেরন হরমোন পুরুষের, এটা পুরুষের সার্বিক শক্তি, তার হাড়ের গঠন এবং পেশির শক্তি এবং বিশেষ করে তার যৌন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, এই সবগুলো ভালো রাখার জন্য টেস্টোস্টেরন হরমোনের একটা বড় ভূমিকা আছে। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় পুরুষের এই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা কমে যায় এবং ফলে আমরা যেটা সচরাচর তারা যে সমস্যাটা পড়ে সেটা হচ্ছে যৌন দুর্বলতায় ভোগে। তো এই পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কোনো খাদ্যাভ্যাসে কোনো ভূমিকা আছে কিনা এবং এক্ষেত্রে কি করণীয়? টেস্টোস্টেরন হলো পুরুষের প্রধান হরমোন। এটা তার এনার্জি লেভেল ঠিক রাখে, মুড ঠিক রাখে, যৌন জীবন নিয়ন্ত্রণ করে, পেশির গঠন ঠিক রাখে। তো এই জন্য আমাদের এই টেস্টোস্টেরন হরমোন যাতে ঠিক থাকে, সে অবশ্যই আমাদের মানে লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট এই দুইটাই ঠিক করতে হবে। অর্থাৎ লাইফস্টাইল বলতে আমাদের দেখা যায় যে আজকাল যে আমাদের লাইফস্টাইল, আমরা অনেক সেডেন্টারি দেরিতে ঘুমাচ্ছি, লাইফস্টাইল, জি। পরিশ্রম কম করতেছি, এই সমস্ত কারণে কিন্তু অতিরিক্ত টেনশন করতেছি, এই সমস্ত কারণে কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা কমে। আর আচ্ছা। দুই হচ্ছে ফুড হ্যাবিট। আমরা ব্যালেন্স ডায়েট করি না। যে সমস্ত খাবার খেলে আমাদের টেস্টোস্টেরন বাড়বে, ওগুলার দিকে কিন্তু আমরা খেয়াল রাখি না। আমরা অফিসে মানে নরমাল যেগুলা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড যেটা তাড়াতাড়ি খাওয়া যায়, সেটা খেয়ে মানে দিন অতিবাহিত করি। তো দুইটাই ঠিক করতে হবে, এক লাইফস্টাইল, দুই হচ্ছে ফুড হ্যাবিট। প্রথমত আমরা আগে ঘুমাবো, কারণ দেরিতে ঘুমালে কর্টিসল হরমোনটা বেড়ে যায়। কর্টিসল হরমোন বেড়ে গেলে টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়। তো এই কারণে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে হলে আমাদের আর্লি প্রথম ঘুমাতে কাজ হবে। হচ্ছে আর্লি ঘুমানো। দ্বিতীয়ত আমাদের প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে। এই ব্যায়াম বা এক্সারসাইজ করলে আমাদের টেস্টোস্টেরন হরমোনটা বাড়ে। পেশি গঠন হয়। অ্যাক্টিভিটি যখন আমাদের বাড়বে, পেশি গঠনে হেল্প করবে এবং টেস্টোস্টেরন হরমোন বাড়বে। আর তৃতীয়ত আমরা যে ব্যালেন্স ডায়েট করব আর কি, সকাল থেকে যে সমস্ত খাবারে টেস্টোস্টেরন বাড়ে, প্রথমত আমি বলবো প্রোটিনের কথা। প্রোটিন জাতীয় খাবার কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে হেল্প করে। যেমন প্রোটিন বলতে আমরা মাছ, মাংস, দুধ, ডিম, এই ফার্স্ট ক্লাস প্রোটিনগুলোকে বুঝি। জি। বিশেষ করে ডিম, সামুদ্রিক মাছ, রেড মিট। হ্যাঁ, সামুদ্রিক মাছ, রেড মিট, যে ডিম বা সামুদ্রিক মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ডিমে বায়োটিন থাকে, লুটেইন থাকে, জিয়াজেনথিন থাকে। তো এইগুলা কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে। তারপরে একটা আমাদের প্রাপ্তবয়স্ক পুরুষ সেক্ষেত্রে কয়টা ডিম খাবে? মিনিমাম 2টা খেতে পারবে যদি তার কোলেস্টেরল ওকে থাকে। আচ্ছা। আর একটা অবশ্যই খেতে পারবে। একটা খেতে পারবে। প্রতিদিন একটা খেতেই আচ্ছা। পারবে। তার জন্য যদি লেভেলটা কম থাকে অবশ্যই 2টা ডিম খেতে আর পারবে। আপনি মিটের কথা বললেন, মাংসের কথা বললেন, এটা কি রেগুলার খেতে হবে? মাংস সে খেতে পারবে, কিন্তু তার জন্য লিন মিট এবং যদি গরুর মাংসের অন্যান্য জটিলতা না থাকে, আর গরু, খাসি, হাঁস, কবুতর এগুলাকে তো আমরা রেড মিট বলি। তার যদি অন্যান্য জটিলতা না থাকে, যে হাই প্রেশার, তাহলে সে হার্টের সমস্যা নিয়মিতই না খাবে। থাকে, অবশ্যই সে তার পরিমাণ মতো খেতে পারবে। কারণ এগুলো আমাদের কিন্তু রেড মিটগুলো টেস্টোস্টেরন মানে হরমোন বাড়াতে হেল্প করে। সহায়ক হয়, জি। এগুলাতে জিঙ্কের পরিমাণ বেশি থাকে, প্রোটিন, জিঙ্ক, সেলেনিয়াম, সেলেনিয়াম, এগুলো আমাদের টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়ায়। তো এগুলো B12, অবশ্যই জি। ভালো। আর প্রোটিনের পরে আসি আমি, টেস্টোস্টেরন হরমোন বাড়ায় হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন। প্রথমে বলবো ভিটামিন ডি এর কথা। ভিটামিন ডি কিন্তু এটা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। তো ভিটামিন ডি জাতীয় খাবার এবং ভিটামিন ডি ইনটেক করতে হবে। ভিটামিন ডি এর জন্য রোদ লাগাতে হবে। আর ভিটামিন ডির থাকে হচ্ছে ডিম, তারপরে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছে ভিটামিন ডি থাকে, বিভিন্ন ধরনের বীজ, এগুলাতে ভিটামিন ডি থাকে। তারপরে আসি ভিটামিন সি। ভিটামিন সিও অ্যান্টিঅক্সিডেন্ট, মানে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার কিন্তু আমাদের টেস্টোস্টেরন বাড়ায়। তো বিভিন্ন ধরনের টক জাতীয় ফল, যেমন কমলা, তারপরে আনারস, এই ধরনের ফল কিন্তু আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে। ফলের কথা বলতে গেলে কলা এবং আনার, এই ধরনের ফলও খেতে হবে। এগুলো টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়ায়। কলাতে থাকে ব্রোমোলিন, এটা আমাদের টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়ায়। এরপরে আসি ভিটামিন ই। ভিটামিন ই কে বলা হয় সেক্স হরমোন, কারণ ভিটামিন ই জাতীয় খাবার কিন্তু আমাদের টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়াতে হেল্প করে। যেমন আখরোট, বিভিন্ন ধরনের বাদাম, কাঠবাদাম, তারপরে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজিতে আমরা ভিটামিন ই পাই। তো এই ধরনের খাবার প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে। জিঙ্ক সমৃদ্ধ খাবার তো আমি বললামই, বিভিন্ন ধরনের মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের বীজে আমরা জিঙ্ক পাই। জিঙ্কও আমাদের টেস্টোস্টেরন লেভেল বাড়ায়। তো এই ধরনের খাবার প্রতিদিনের খাবারের তালিকায় যদি রাখি, পাশাপাশি আমরা যদি কালো জিরা রাখি,
কালো জিরাও কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে হেল্প করে। মধু রাখি, মধুতেও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটা টেস্টোস্টেরন বাড়াতে হেল্প করে। রসুন, রসুন আমাদের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়, রক্ত চলাচল বাড়িয়ে দিয়ে টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়াতে সাহায্য করে, সেটাও রাখতে পারি। কিছু মশলা আছে বোধহয়, আর কিছু মশলা আছে যেমন দারচিনি, দারচিনি। লবঙ্গ, এই ধরনের মশলা আমরা প্রতিদিন চাটা নর্মাল না খেয়ে যদি আমরা মশলা অ্যাড করে খাই, অর্থাৎ আদা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, গোলমরিচ, এই মশলাগুলো অ্যাড করে যদি আমরা চাটা খাই, একসাথে চাও ইনটেক করা হলো, আমাদের মশলাটাও খাওয়া হলো আর কি। তো এইগুলো আমাদের খাবারের তালিকায় যদি প্রতিদিন রাখি, আর যেগুলাতে আমাদের মানে ক্ষতি হয় সেগুলো কিন্তু আমাদের বাদ দিতে হবে, যেগুলো আমাদের টেস্টোস্টেরন বাড়াতে কোনো ভূমিকা নাই। সেটা হচ্ছে সব ধরনের চিনি মিষ্টি জাতীয় খাবার, সব ধরনের বেকারির খাবার, হোয়াইট, তারপরে হচ্ছে জাঙ্ক ফুড, যেগুলো ফাস্ট ফুড, এগুলো আমাদের প্রসেস ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলেই কিন্তু আমরা মানে টেস্টোস্টেরন লেভেলটা বাড়াতে পারবো, স্ট্যামিনা পাবো, এবং আমাদের যৌন জীবন বলেন আর মানসিক স্বাস্থ্য দুইটাই ভালো থাকবে। কারণ কি, আমাদের যদি স্ট্রেস বেশি থাকে তখন কিন্তু মানে আমাদের Automatically টেস্টোস্টেরন কমে যায়। হরমোনটা কমে যায়, কর্টিসল তাছাড়া হরমোনটা বেড়ে যায়, বয়সের মাধ্যমে তো মানে আফটার 30 তো এমনিতেও লেভেলটা কমতে থাকে, কমতে তাই না? থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বয়স 40 একটা 50 তে factor। গিয়ে তো অনেক বেশি কমে। হ্যাঁ, তো তো সেক্ষেত্রে যারা একটু বয়স হয়ে গেছে, ধরেন যে অ্যাবভ 50 বা 60, তাদের টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কি এই ধরনের খাদ্যাভ্যাস তাদের কোনো উপকার করবে কিনা? ফুড হ্যাবিট এবং আপনার লাইফস্টাইল ঠিক লাইফস্টাইল, রাখার পাশাপাশি যদি প্রয়োজনে সাপ্লিমেন্ট নিতে হয় সেটা সাপ্লিমেন্ট নিতে হয়। ডাক্তারের সাথে আলাপ করে নেবে। আচ্ছা, কিন্তু টেস্টোস্টেরন বাড়াতে অবশ্যই ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল সবার জন্যই মেইনটেইন করতে হবে। মেনটেন করতে হবে আর কি। ঘুমের টাইম, খাওয়ার টাইম, হাঁটার টাইম, আর সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম। ব্যায়াম।